আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের আজকে 21 নম্বর ক্লাস এবং আমরা গতদিন শিখেছিলাম সিএসএস এর মাধ্যমে কিভাবে আমরা একটা পিকচারকে ওয়েবসাইটে ব্যবহার করতে পারি এবং সেটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি এটি এবং আজকে আমরা শিখব আরেকভাবে কিভাবে পিকচারকে আমরা ওয়েবসাইটে ব্যবহার করতে পারি HTML এবং CSS এর দুটার সাহায্য নিয়ে। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের VS কোডে। VS কোড ওপেন করলাম, দেখেন আমাদের VS কোডটা পুরো খালি, এখানে আমাদের কিছুই নেই এবং আমরা আমাদের লাইভ সার্ভারটাকে ওপেন করে নেই। দেখেন এখানে পুরো এটা খালি আছে। সো আমাদের এখানে কিছু নেই, তাহলে আমরা এই করব। এখন আমাদেরকে ওই দিন আমরা যেটা নিয়েছিলাম বডিকে কল করেছিলাম এবং বডিকে কল করার পরে বডিকে আমরা কাস্টমাইজ করে এই করে সিএসএস এ আমরা ওয়েবসাইটের পেজে তৈরি করেছিলাম। তো আজকে আমরা এখানে যেভাবে আরেকটি যেভাবে শিখবো সেটা হলো, এখানে আমরা একটা ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগ নিব, ইমেজ ট্যাগ। আচ্ছা, এই ইমেজ ট্যাগ এসে গেল। এখন এই ইমেজ ট্যাগ আসার মাধ্যমে আমাকে এখানে প্রথমে ইমেজটাকে সিলেক্ট করতে হবে। মনে করেন আমি সিলেক্ট করলাম পিক। ওকে। আচ্ছা, এরপরে মনে করেন আমি নিলাম ওয়েব পিক। আচ্ছা, ওয়েব পিকের পরে আমি এটা নিলাম। ওকে। আচ্ছা, এরপরে আমি অল্টারে দিলাম, মনে করেন ডক্টর। ঠিক আছে, এখন আমরা আমাদের লাইভ সার্ভারটাকে দেখে আসি। দেখেন এই যে পুরো পিকচারটা আসছে, কিন্তু পুরো পিকচারটা দেখেন আপনারা, দেখেন কোথায় মাথা, কোথায় বডি, কোথায় পা, সবকিছুই আমরা এটাকে বুঝতে পারছি না যে কোথায় কি আছে না আছে। এখন এইটাকে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, এটাকে আমাদেরকে সুন্দর করে সাজাতে হবে। এখন এইটাকে আমরা যদি ওয়েবসাইটে দিতে চাই, তো আমরা এখানে দুই ভাবে এখানে দিতে পারবো, দুই ভাবে আমরা এই পিকচারটাকে কাস্টমাইজ করে আমাদের ওয়েবসাইট জন্য ব্যবহার করতে পারবো। একটা যেটা সেটা হলো, একটা আমরা পারবো HTML এর মাধ্যমেই করতে পারবো, আবার একটা হলো আমরা CSS এর যে আমরা করতে পারবো। ওকে। তাহলে আমরা প্রথমে আমরা HTML এর মধ্যে দেখি। আচ্ছা, তাহলে এটা যদি আমাদের করতে হয়, তাহলে আমরা এইখানেই মনে করেন এই যেটা অল্টার এবার আমরা ডক্টর এখানে আমরা উইথ কল করব। তাহলে আমরা প্রথমে মনে করেন নিলাম উইথ, এটা উইথ না, এটা উইথ, WIDT ইজ উইথ। আচ্ছা, উইথে আমরা নিলাম, মনে করেন আমরা যে কোনো একটা নিতে পারি, পিক্সেল নিতে পারি বা পার্সেন্টেজ নিতে পারি। তো আমরা উইথে পার্সেন্টেজই নেই, আপনাদেরকে দেখা। আচ্ছা, প্রথমে আমি পিক্সেল নিয়ে দেখাই। তাহলে মনে করেন উইথ 600 px দিলাম। আচ্ছা, দেখি কি অবস্থা আসছে আমাদের ছবিটা। এই দেখেন ছবিটা ছোট হয়ে গিয়েছে, অর্থাৎ ওয়েবসাইটে একটা নির্দিষ্ট এলাকা ছবিটা জয়েন করছে। তাহলে আমি যদি চাই যে আমি এটাকে আরো বড় করব, তাহলে আমি এটাকে আরো বড় করতে পারবো। দেখেন পিকচারটা এসে গিয়েছে। তাহলে এটাকে যদি আমি মনে করেন আরো বড় করা যাবে, আমি এটাকে মনে করেন নিলাম 1400। এবার পুরো পিকচারটা এখানে এসে গিয়েছে। ওকে। তাহলে আমি এইভাবে উইথ নিয়ে করতে পারবো। এটাকে আমি আবার হাইটও দিতে পারবো। মনে করেন হাইট দিলাম, হাইট আমরা দিলাম মনে করেন 600 px। ওকে। তাহলে 600 px দেওয়াতে ছবিটা একটু শেপ গিয়েছে, কিন্তু সে নিজেকে ফিক্সড করে ফেলছে। তাহলে এটাকে চাইলে আমরা উইথ হাইটটাকেও আরো বাড়াইতে পারি, মনে করেন 800 px দিলাম। দেখেন 800 px দেওয়াতে ছবিটা সুন্দর একটা শেপ আসছে এইভাবে। তাহলে আমরা ডাইরেক্ট HTML এর ভিতরেই হাইট উইথ দিয়ে আমরা পিকচারকে ওয়েবসাইটের জন্য রেডি করতে পারি। আচ্ছা, এছাড়া আমরা CSS এর যেও আবার প্রপার্টি কল করে আমরা পিকচারকে কাস্টমাইজ করতে পারবো। তো এবার আমরা সেটা দেখব। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা ক্লাস কল করতে হবে। তাহলে আমরা এখানে মনে করেন একটা ক্লাস কল করলাম, করার পরে আমরা এটাকে একটু একটা নাম দিব। তো মনে করেন আমরা এটার নাম দিলাম হলো গিয়ে ওয়েবসাইট পিক।
ওয়েবসাইট পিক নাম দিলাম এটা। ওকে, তাহলে এখন কি করতে হবে আমাদেরকে এই ওয়েবসাইট পিক কথাটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে আমাদের সিএসএস পেজে। কপি করে আমরা এখানে নিলাম এবং আমরা এখানে আসার পরে এখানে আমরা কি করব, এখানে যেহেতু আমরা ক্লাস কল করেছি সেহেতু আমাদেরকে ডট নিতে হবে, নিলাম। এরপরে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট নিলাম। আচ্ছা, এখন আমরা এখানে লিখতে পারি যে যেহেতু আমরা পিকচারটা নিয়েছি, আমাদের পিকচারের কোনো সাইজ নেই, আমরা আবার একটু দেখে আসি, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। পিকচারটা আবার বড় হয়ে গেছে যেহেতু আমার কোনো পিকচারের নেওয়া হয় নাই। ঠিক আছে, তাহলে আমি এইখানে পিকচারে নিতে পারি, মনে করেন উইথ, আমি এখানে উইথ নিতে পারি 100%। ওকে, আচ্ছা, আমরা একটু দেখে আসি এবার কি অবস্থা। দেখেন 100% নেওয়ার সাথে সাথে সে একদম 100% আমাকে এখানে এটাকে ফিক্সড করে দিয়েছে। ওকে, আচ্ছা, এবার আমি এখানে হাইট নিতে পারি, এটাকে আমি হাইট নিতে পারি। হাইট নিয়ে আমি মনে করেন এটাকে দিলাম 800 px। ওকে, দেখেন তো ছবিটা ফিক্সড হয়ে গেছে। দেখেন না, এটা যে আমাদের যেটা যে পরিমাণ লাগবে ওয়েবসাইটের জন্য সেই পরিমাণ আমরা এটাকে ছোট বড় করে নিতে পারবো। তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে সিএসএস এর মধ্যে স্টাইলের মধ্যে আমরা কিভাবে একটা পিকচারকে ওয়েবসাইটে ব্যবহার করতে পারি, পুরো বডিতে ব্যবহার করতে পারি ওয়েবসাইটের জন্য, এবং সেটাকে কিভাবে মডিফাই করা যায় সেটা শিখেছিলাম। আজকে আমরা শিখলাম HTML এবং CSS এর মাধ্যমে একটা পিকচারকে আমরা কিভাবে ওয়েবসাইটে ব্যবহার করতে পারি, সেটা চাইলে আমরা পুরো বডিতে ইউজ করতে পারি, আমরা ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গাতে ইউজ করতে পারি। তো এইভাবে আমরা পিকচারকে আমাদের ওয়েবসাইটে আমরা ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।